এই মুহূর্তে উত্তর 24 পরগনার সন্দেশখালীর পরিস্থিতি জানবো, সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, আমরা যেমনটা জানতে পেরেছি যে এবং যে ছবি আমরা দেখলাম, ইডি আধিকারিক মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, ইডি আধিকারিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, তাদের অটোয় করে এলাকা ছাড়তে হলো, এমনকি তোমাদের উপরও আক্রমণ করা হয়েছে। শুরুতেই জানতে চাইবো, তুমি এবং আমাদের চিত্র সাংবাদিক, তোমরা সুস্থ আছো তো, ঠিক আছো তো, এবং এখন কি পরিস্থিতি সেখানে? দেখো, তার আগে দেখিয়ে নি এই যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা যারা ডিউটিতে গিয়েছিলেন, যারা তল্লাশি অভিযানে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহান শেখের বাড়িতে, তাদের গাড়ির কি অবস্থা করা হয়েছে তুমি দেখতে পাবে। এখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা তারা তাদের এই ভাঙা গাড়ি নিয়ে তারা প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন। পালিয়ে এসে তারা রাস্তার একটি জায়গায় বাসন্তী হাই রোডের ওপরে তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন। গাড়ি ভেঙে গেছে, গাড়ির দরজা কার্যত তুবড়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি গাড়ির দরজা তুবড়ে গিয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। পরপর কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তারা যাদের নিরাপত্তা দিতে এসেছিলেন সেই ইডি আধিকারিকরা তারা কিন্তু তাদের থেকে বিচ্ছিন্ন, সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। তারা প্রাণ ভয় তারা পালিয়ে গিয়েছেন। আমি একটু ঘটনাটা গোটাটা বর্ণনা করতে চাইবো। আমার সঙ্গে রয়েছেন সন্দীপ সাধুকা, আমার ক্যামেরা প্রতিনিধি এখন এই মুহূর্তে। আমার যিনি ক্যামেরা প্রতিনিধি ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, তার ভালো রকমভাবে তার আঘাত লেগেছে, তাকে ব্যাপকভাবে ফেলে মারধর করা হয়েছে। আমাদের গাড়ির চালক পঙ্কজকে মারধর করা হয়েছে, আমাদেরকেও। এই মুহূর্তে তুমি দেখতে পাবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা তারা দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে তাদের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছেছেন, কিন্তু ঘটনা যেটা ঘটে গিয়েছে তা একেবারেই অকল্পনীয় একটা ঘটনা। আজকে সকাল 7:10 নাগাদ প্রথম শাহজাহান শেখের বাড়ির দরজায় কড়া নাড়েন ইডি আধিকারিকরা। 7:10 তারা পৌঁছেছিলেন। শাহজাহান শেখের যে বাড়ি, সেই বাড়িটা হচ্ছে বাসন্তী হাই রোড থেকে ধামাখালি ফেরিঘাটের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার মাঝামাঝি একটি জায়গায়। বাড়িতে যখন তারা কড়া নাড়েন তখন ভেতরে দেখা যায় যে বাড়ির কলাপসিবল গেট ভেতর থেকে বন্ধ রয়েছে। দুটি দরজা, দুটি কলাপসিবল গেটই বন্ধ ছিল। তারা ডাকাডাকি শুরু করেন শাহজাহান শেখের নাম ধরে, কেউ সাড়া দেয় না। যখন কেউ সাড়া দিচ্ছে না, প্রায় আধ ঘন্টা 40 মিনিট অপেক্ষার পর তারা তালা ভাঙার সিদ্ধান্ত নেন ইডি আধিকারিকরা। তালা ভাঙতে যখন তারা শুরু করেছেন তখনই দেখা যায় যে শাহজাহান শেখের বাড়ির বাইরে কিছু মানুষের ভিড় বাড়ছে। 50, 100, 150, 200 সংখ্যাটা ধীরে ধীরে কিন্তু বাড়তে শুরু করে, এবং সেই ভিড় ক্রমশ মারমুখী চেহারা নেয়। বড় রাস্তা থেকে তারা শাহজাহান শেখের বাড়ির দিকে ধেয়ে আসতে শুরু করে। তারা চিৎকার করতে থাকে যে ইডিকে মার, ইডিকে মার। কারা এসেছেন, চক্রান্ত করা হচ্ছে, তাদের প্রিয় নেতার বাড়িতে কোনো রকম তথ্য না জানিয়ে ইডি এসে অন্যায় করেছে। এই কথা বলতে বলতে তারা মারমুখী হয়ে বাড়ির দিকে চড়াও হয়, এবং শুধু বাড়িতে এসে তারা ক্ষান্ত হয়নি, গোটা বাড়ি তারা ঘিরে ফেলে। বাড়ির সামনে থেকে মারধর, কার্যত মারতে মারতে ইডি আধিকারিকদের এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের বের করে দেওয়া হয়। যখন তারা বেরিয়ে এসে পালানোর চেষ্টা করছেন গাড়িতে উঠে আধা সামরিক বাহিনীর জওয়ানরা, তখন তাদের গাড়ি ভাঙচুর করা হয়, এবং সেই একটি গাড়ির এই হাল দেখতে পাচ্ছ। অন্যদিকে ইডি আধিকারিকরা যারা ছিলেন তারা মারের ভয় ক্রমশ ছত্রভঙ্গ হয়ে যান, এবং মারতে মারতে তাদের এলাকার বাইরে বের করে দেওয়া হয়, এবং তারা প্রাণ বাঁচানোর তাগিদে এবিপি আনন্দের গাড়িতে চড়ে বসেন। এবং যখন তারা এবিপি আনন্দের গাড়িতে চড়ে বসেছেন তখন এবিপি আনন্দের গাড়ির কি হাল করা হয় দেখতেই পাচ্ছ। এটা আমাদের গাড়ি, এই গাড়ি নিয়ে আমরা গিয়েছিলাম খবরে সম্প্রচারের জন্য। সেই গাড়ি ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয়। সেই অবস্থায় এবিপি আনন্দের গাড়িতে করে প্রাণ বাঁচানোর তাগিদে ইডির 4 অফিসার পালিয়ে যান। তারা যে পথ দিয়ে এসেছেন তার উল্টো দিকে গ্রামের আরো ক্রমশ ভেতর দিকে তারা ঢুকতে থাকেন, গ্রামের ভেতরের দিকে তারা চলে যান। সেই অবস্থায় ইডির আধিকারিকদের নিয়ে যখন এই গাড়ি চলে যাচ্ছে, তার মাঝখানে আমাদের ক্যামেরা প্রতিনিধি যিনি ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, তাকে ফেলে মারধর করা হয়, তার হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়, ক্যামেরা ভেঙে চুরমার করে দেওয়া হয়, লাইভ সম্প্রচারের যে যন্ত্র রয়েছে সেটাকে ছিনিয়ে নেওয়া হয়, এবং তাকে মারতে মারতে কোনো একটি অজ্ঞাত জায়গায় দুষ্কৃতীরা নিয়ে চলে যায়, এবং গোটা এলাকা সম্পূর্ণভাবে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়ে যায় গোটা এলাকাতে। এবং সেখান থেকে বেরিয়ে কার্যত প্রাণ ভয় ইডি আধিকারিকরা তারা সরাসরি চলে যান ধামাখালির দিকে, তারা পালিয়ে চলে যান। তারা আমাদের এবিপি আনন্দের গাড়ি নিয়ে যখন তারা পালিয়ে গিয়েছেন, তারপরে আবারও এই গাড়ি নিয়ে আমরা আমাদের সহকর্মী সঞ্জয় চট্টোপাধ্যায়ের খোঁজে বের হই, এবং যখন আমরা আবারও সঞ্জয় চট্টোপাধ্যায়ের খোঁজে যাচ্ছি, রাস্তার মাঝখানে একটা ধামাখালি থেকে রাজবাড়ি বলে একটি জায়গা রয়েছে, সে তার মাঝামাঝি একটি জায়গাতে একটি ইট ভাটার সামনে আমাদের গাড়িকে আটকায় জনা 50-1
দুষ্কৃতী, তারা আমাদের পরিচয় জানতে চায়, গাড়ির কাজ কেন ভাঙা এই প্রশ্নের জবাবদিহি তারা চায়। এবং এই যখন আমরা বলি যে আমরা এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন আমাদের গাড়ির ওপর হামলা হয়েছে, তখন আমাদের পরিচয় জানতে চাওয়া হয় এবং পরিচয় দেওয়ার আগেই তারা ধরে নেন যে আমরা ইডি আধিকারিক। আমাদের প্রশ্ন করা হয় যে আপনারা কি ইডির? আমরা বলি যে আমরা ইডির প্রতিনিধি নই, ইডির কোনো অফিসার নই, এই গাড়িটা ইডির গাড়ি নয়। তা সত্ত্বেও সেই মারমুখী ভিড়ের মধ্যে থেকে বেশ কয়েকজন দুষ্কৃতী তারা সরাসরি আমার গাড়ির চালক পঙ্কজকে মারতে শুরু করে, মারতে মারতে তাকে গাড়ি থেকে বের করা হয়, আমার মোবাইল ফোন ছিনতাই করে নেওয়া হয় এবং গাড়ির বাকি যতটুকু অংশ অক্ষত ছিল ততটুকু অংশকে ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয়। তারপর কোনো রকমে আমরা প্রাণ বাঁচিয়ে এই মুহূর্তে বাসন্তী হাইওয়ের একটি জায়গাতে আমরা এসে দাঁড়িয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে আমাদের চোখে যেটা পড়লো তা হলো নিরাপত্তার দায়িত্বে, ইডি অফিসারদের নিরাপত্তার দায়িত্বে যারা কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা ছিলেন তারাও প্রাণ ভয়ে দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে এখানে। এবং যে ইডি আধিকারিকদের ওপরে হামলার ঘটনা ঘটেছে, তাদেরকে মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তারা কোনো একটি অজ্ঞাত জায়গায় রয়েছেন, তারা প্রাণ ভয়ে প্রাণ বাঁচানোর জন্য তারা অন্য জায়গায় পালিয়ে গিয়েছেন। আর নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন আধাসামরিক বাহিনীর জওয়ানরা, তারাও কিন্তু কার্যত প্রাণের ভয়ে পালিয়ে আসতে হয়েছে সেই শাহজাহান শেখের অনুগামীদের হামলার হাত থেকে বাঁচার জন্য। শাহজাহান শেখের বাড়ির সামনে থেকে তারা চলে এসেছেন। এই মুহূর্তে বাসন্তী হাইওয়ে থেকে ধামাখালির দিকে যে রাস্তা যাচ্ছে তার জায়গায় জায়গায় দুষ্কৃতীরা জড়ো হয়ে রয়েছে, জায়গায় জায়গায় কার্যত রাস্তা অবরোধের পরিস্থিতি তৈরি হয়েছে। পরিচয় জেনে তারপরে শাহজাহান শেখের বাড়ির দিকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে। পরিচয় দিতে না পারলে শাহজাহান শেখের বাড়ির দিকে যাওয়ার অনুমতি মিলছে না। এই রকম একটা পরিস্থিতিতে গ্রামের ঘুরপথ দিয়ে আমাদের প্রাণ বাঁচিয়ে কিন্তু বেরিয়ে আসতে হয়েছে। আমাদের ক্যামেরা প্রতিনিধি সঞ্জয় চট্টোপাধ্যায় তিনি আহত হয়েছেন, গাড়ির চালক পঙ্কজ তিনি আহত হয়েছেন, ক্যামেরা সরঞ্জাম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। শুধু এবিপি আনন্দের গাড়ি বলে নয়, এই জায়গাতে অন্য যে সমস্ত সংবাদ মাধ্যম ছিল সেই প্রত্যেকটি সংবাদ মাধ্যমের ওপরই আজকে হামলার ঘটনা ঘটেছে। আমরা পরপর দেখতে পাচ্ছি যে সমস্ত গাড়িগুলি রয়েছে সেই সমস্ত গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তুমি দেখতে পাবে যে কোনো গাড়িকে রেয়াত করা হয়নি।